নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 23 এপ্রিল 2026 সাল এবং রয়েছে বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এখনই এই বৃষ্টি আসছে না। দু এক জায়গায় কোনো কোনো জেলার হতে পারে, এটা রয়েছে তথ্য। তবে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নতুন করে তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টি হবে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে রয়েছে 23 তারিখ, এই 23 তারিখের দিকে নতুন করে দেখতেই পাচ্ছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা। সেই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান সংলগ্ন জায়গায়, তার জন্যই এই মেঘ। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ভারতবর্ষে প্রবেশ করবে, তার ফলে উত্তর ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ভারতের রাজ্যগুলো অতিক্রম করে যখন সেই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে পূর্ব দিকে এগিয়ে আসবে, তখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারত, উত্তর বাংলাদেশ এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাই এই আপডেট রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে 26 তারিখ থেকে। 25 তারিখ থেকে যেটা শুরু হবে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এই সমস্ত জায়গায় সব থেকে বেশি হবে। আমরা আপনাদের জানাবো যে তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, এবং কোন কোন জায়গা হতে পারে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে। প্রথমেই আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকালে আমরা এটাই দেখতে পাচ্ছি, একরকম মেঘমুক্ত আকাশ এবং রোদ ঝলমলে, রোদের তেজ প্রচণ্ডভাবে বাড়তে থাকবে। এবং ঝাড়খণ্ডের দিকে একটু আংশিক মেঘলা আকাশ থাকলেও সেখানে রোদের তেজ প্রচণ্ডভাবে বেড়েছে, 42 থেকে 44-এর মধ্যে ঘোরাফেরা করছে ম্যাক্সিমাম টেম্পারেচার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও সকালের দিকে সেরকম কোনো মেঘলা আকাশ থাকছে না। তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে সেরকমভাবে মেঘলা আকাশ নেই, গরমটা কিন্তু বেড়েই চলেছে। তবে দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকে বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। এর কারণ হিসাবে জলীয় বাষ্প, এবং এটা বোঝা যাচ্ছে যে জলীয় বাষ্প এবার সাগর থেকে ঢুকতে শুরু করেছে। এবার দেখার চেষ্টা করব সারা দিনের কি পূর্বাভাস আমরা পাচ্ছি। তো সারা দিনের যেটা পূর্বাভাস দেখা যাচ্ছে, একটু আংশিক মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে, তবে সেটা সাময়িক। তারপর আবার দেখতে পাচ্ছি আমরা যে রাতের দিকে বা সন্ধ্যার দিকে মেঘ সরে যাবে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির আপডেট কি রয়েছে, প্রথমে বৃষ্টির আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বৃষ্টি প্রচণ্ডভাবে আসছে, তবে মনে রাখতে হবে সেই বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এখনই নয়। যা আপডেট রয়েছে আজকে 23 তারিখ, বৃষ্টি হবে না বললেই চলে। তবুও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বজ্রগর্ভ মেঘটা যদি তৈরি হয়ে যায়, তাহলে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা দু এক জায়গায় হতে পারে। এরকম পূর্বাভাস আজকে এবং আগামীকাল এই জেলাগুলোর দিকে থাকছে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে রোদের তেজ প্রচণ্ডভাবে বেড়েছে। এবং দু এক জায়গা আজকেও তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং সংলগ্ন কোনো জেলাতে এরকম একটা পরিস্থিতি থাকবে। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো তাপপ্রবাহ চলছে, সে ব্যাপারে আসছে একটু পরে। যাই হোক, বৃষ্টির আপডেটটা আপনাদের জানালাম। আজ এবং কাল সেরকম কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির আপডেট কি রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির আপডেট এটা রয়েছে, দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেটা 23 এবং 24 তারিখ। তবে 25 তারিখ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অরেঞ্জ জেলার জারি রয়েছে ইতিমধ্যে 25 তারিখ এবং 26 তারিখ। 25 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। আর 26 তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা 23-24 যদি দেখি, 23-24 এরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই, বিক্ষিপ্ত হতে পারে। তবে 25 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। 25 তারিখে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ওপরের 5 জেলার অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। আর 2টি জেলাতে খুব বেশি হবে, সেটা প্রথমেই বললাম, দার্জিলিং এবং জলপাইগুড়ি। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও অনেক জায়গাতে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। আর 26 তারিখের দিকের যে আপডেট, 26 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত আরও বাড়বে। বিশেষ করে যেটা প্রথমেই জানালাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তো সেরকমই আমরা বেশ কিছুটা দেখতে পাচ্ছি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকেও বিক্ষিপ্ত আকারে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে। আর আসামের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, আসামে প্রচণ্ড বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গার দিকে হতে পারে, এমনই একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তো এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে মূলত 25 তারিখ এবং 26 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টির সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং রয়েছে আসাম, মেঘালয়, ভারতবর্ষের। 27 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 27 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাতটা যেন 25-26 বেশি হবে, 27 তারিখ থেকে কিছুটা কমবে। তো দেখা যাচ্ছে যেটা আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে আসামে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, সেই সম্ভাবনা 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। আস্তে আস্তে যদি আমরা 28 তারিখের দিকে দেখি, তো 28 তারিখের দিকে বৃষ্টিপাতটা বাড়বে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে এবং ওপরের রাজ্য, উত্তর পূর্ব ভারতের। এখান থেকে এটা বুঝতে পারছি আমরা, ওপরের রাজ্য বলতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নিচের দিকে রাজ্য বলতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তাই ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে 28 তারিখের দিকে, এমনই তথ্য আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এবং 29 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, বেশ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্ত আকারে চলবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গেরটা বলে দিই, দক্ষিণবঙ্গে 26 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত হবে 26 তারিখ। তবে 27 তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাঁদের যে আপডেট রয়েছে, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে বৃষ্টিপাতের জন্য। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে, যে সমস্ত জেলাগুলোর যে সমস্ত এলাকায় বৃষ্টি হবে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। তাই 27 তারিখের দিকে একটা বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এবং 28 তারিখের দিকে বৃষ্টির চান্স রয়েছে কিনা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। 28 তারিখেও বিক্ষিপ্ত, খুব যে বিরাট গুরুত্বপূর্ণ তা নয়, তবে 29 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে থাকবে, যেটা কিছুটা ক্ষয়ক্ষতি করতে পারে কৃষির ক্ষেত্রে, সেরকম আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে বাংলাদেশের দিকেও সেই একই রকম পূর্বাভাস রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে, যেটা দেখা যাচ্ছে 26 তারিখ, 27 তারিখ বিরাট গুরুত্বপূর্ণ নয়। তবে সিলেটের দিকে এবং ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়বে 28 তারিখ থেকে, এবং 29 তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে। সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে হুগলি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে। 30 এপ্রিল তারিখের দিকে যা পূর্বাভাস, 30 এপ্রিল তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কলকাতার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে এই জায়গাগুলোর দিকে, অর্থাৎ দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলো, যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ দিক, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি। অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে এপ্রিল মাসের শেষ দিন 30 এপ্রিল তারিখের দিকে, এমন একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে। আর উত্তরাঞ্চলগুলো, যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্ব ভারত, এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু বন্ধ হবে না, বৃষ্টিটা কিন্তু চলবে। আর মে মাসের 1 তারিখের দিকে দেখুন, উত্তর দিকের যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আবার তাই বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে 1 মে তারিখ থেকে বাড়বে। তো আমরা কি দেখলাম, 25, 26, 27 উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, ভারী বৃষ্টি, তারপর বৃষ্টিটা কিছুটা কমলো, আবার মে মাসের 1 তারিখ থেকে নতুন করে আবার প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া দেখতে পাচ্ছি আমরা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলোর দিকে। তাই মে মাসের 1 তারিখে যেমন উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে, বাংলাদেশে বৃষ্টি বাড়বে, তেমনই আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও মে মাসের 1 তারিখে বৃষ্টি বাড়বে। দেখুন ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই যেটা বলতে চাইছি যে দক্ষিণবঙ্গের জন্য মূলত 29 তারিখ থেকে যে ক্ষয়ক্ষতির মতন কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ মে মাসে, আর 27 তারিখের দিকে একটু বাড়তে পারে, যেটা ওয়েদার অফিস জানিয়েছেন। তার আগের দিনগুলো যেমন আজকে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ বিক্ষিপ্ত হবে, সেরকম উল্লেখযোগ্য নয়, তবে যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু দমকা হয়ে যেতে পারে, সেরকম সম্ভাবনা খুবই কম, ব্যতিক্রম যেটা হয় সেটাকে ব্যতিক্রম পর্যায়ে ধরতে হয়।
তাই 1 তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস। 1 তারিখে সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সার্বিকভাবে যদি আমরা বলি আপনাদের যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা, তাহলে বলতে হয় 27 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ মে মাসে এখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়। তবে মনে রাখতে হবে উত্তরবঙ্গের জেলাগুলো, আসাম, মেঘালয়, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলো, এখানে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশ কিছুটা কম দেখতে পাওয়া গেল, তবে হবে। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।